আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো অনেকেই মূলত জানতে চেয়েছেন যে কিভাবে আপনি আমাদের লিঙ্কে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেই অ্যাকাউন্ট আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, এই নিয়ে কিন্তু অনেক কমেন্ট আসছে, অনেক মেসেজ আসছে, সবাই অনেক বলতেছেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মূলত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেই অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করে আমাদেরকে ইউআইডি সেন্ড করবেন। তো ভাই, খুবই সিম্পল একটা জিনিস। আপনি দেখতে পারতেছেন আমি হাত দিয়ে নাড়াচ্ছি আমাদের একটা মেসেজ। প্রত্যেকটা মেসেজের নিচে দেখবেন যে টার্নওভার লিঙ্ক দেওয়া আছে। আপনার কাজ খুবই সিম্পল। আপনি হয়তো এই লিঙ্কে ক্লিক করবেন, আর না হয় লিঙ্কটাকে কপি করে আপনি নিয়ে যাবেন একটা ব্রাউজারের মধ্যে, পেস্ট করে দিবেন। তো আমি হচ্ছে যে লিঙ্কটাকে চাপ দিয়ে ধরলাম আর কপি লিঙ্ক করে কপি করলাম। আপনিও ঠিক একই কাজটা করবেন। কাজ করে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে আপনি হচ্ছে যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি সাফারি ব্রাউজারে চলে যাব, তাই সাফারি ব্রাউজারটা ওপেন করতেছি। আপনি ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন। জাস্ট ব্রাউজারে গিয়ে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। তো যখনই আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার প্রথমেই কাজ হবে এখানে ইমেল অ্যাড্রেস এন্টার করা। দেন আপনি পাসওয়ার্ড এন্টার করবেন ঠিক এই অপশনটিতে, অ্যান্ড এই দুইটা মার্ক জাস্ট টিক করে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। প্রয়োজনে এখান থেকে আপনি কান্ট্রিও সিলেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করছি, আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন আপনি আপনার ইমেইলে চলে যাবেন। আমি হচ্ছে যে আমার ইমেইলে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ইমেলটা ওপেন করবেন। আপনাদের যদি কোনো ওল্ড ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে নেবেন, বা পাসওয়ার্ডটা যদি মনে থাকে তাহলে ভালো, আর যদি না মনে থাকে ফরগেট দিয়ে নেবেন, আর নয় নিউ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। খুবই ইজি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো যাই হোক, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট ইমেলটাকে কপি করে নিয়ে আসবেন, আর না হয় মুখস্থ লিখে দিবেন। তো আমি ইমেলটা জানার জন্য আমি আমার হচ্ছে যে এখান থেকে আমি ইমেলে আমি ক্লিক করতেছি। ইমেইলে ক্লিক করার পর এখন আমি ক্লিক করব এই লোগোর মধ্যে। তো এই লোগোতেও ক্লিক করলাম। এখন আমার সামনে চলে আসছে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এই দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে, আশা করছি দেখতে পাচ্ছেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা চলে আসছে আপনারও ঠিক এইরকমই কিছু একটা আসবে। আমারটা আপনারটা দুজনেরটা আলাদা হবে অবশ্যই। তা তা এখন আপনি হচ্ছে যে এখান থেকে এটা কপি করবেন। যদি কপি বাটন না থাকে তাহলে হচ্ছে যে এখান থেকে দেখে দেখে জাস্ট লিখে ফেলবেন। যেমন এখানে লেখা আছে হচ্ছে যেটা, আমি সেটা কপি করতেছি। হুবহু কপি করবেন, প্রয়োজনে 2-3 বার দেখে নেবেন। আমি এখানে আমারটা কপি করতেছি। অল ডান হয়ে গেলে এখানে আপনি দুইটা ক্লিক করে দিবেন, টিকমার্ক দিয়ে দিবেন। এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনি এখানে আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি আমার মন মতো একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডান করে দিলাম, আর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, আর বাটনে ক্লিক করার আগে মেক শিওর করতে হবে যে আপনি এখানে বাংলাদেশ দিচ্ছেন কিনা, আপনার এখানে আপনি ইমেল অ্যাড্রেস সঠিকটা দিচ্ছেন কিনা, দেন এখানে আপনি পাসওয়ার্ডটা সঠিক দিচ্ছেন কিনা, এই সব কিছু দেখে নেবেন। সব দেখার পর এই দুইটা বাটন ঠিক আছে কিনা দেখে নেবেন। সব যদি ওকে থাকে তাহলে আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুবই সহজে ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে স্কিপ করে দিব, এটা গট ইট করে দেবো, এগুলাতে আপনি ইচ্ছে মতো করতে পারেন। যাই হোক, আমাদের সামনে কিন্তু এখন একটা লাইভ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন যে এই লাইভ অ্যাকাউন্ট আমাদের ওপেন হয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে ড্যামো অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন, যেখানে $10,000 ব্যালেন্স দেওয়া আছে। আপনি চাইলে এটা দিয়েও কিন্তু ট্রেড করতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু মাত্র অ্যাকাউন্টটাই ক্রিয়েট করেছি, আমরা কিন্তু ভেরিফিকেশন করে নেই। তো ভেরিফিকেশন করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই ম্যান আইকনে ক্লিক করতে হবে। আমি এখানে ম্যান আইকনে ক্লিক করলাম। দেখেন আমাদের দুইটা জিনিস ভেরিফাই করতে হবে। প্রথমত আমাদের এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইটা ভেরিফাই করতে হবে। এখন এই ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনার সিম্পলি ক্লিক করতে হবে রিসেন্ট নামে যেই বাটনটা আছে ব্লু কালারের বা নীল কালারের, এই রিসেন্ট বাটনটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এইরকম অপশন চলে আসবে। এখানে আপনাকে বলে দিচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চেক করার জন্য। আপনার ইমেইলের মধ্যে আর একটা কোড পাঠিয়ে দিছে। তাই আমি ব্যাকে চলে যাব। এখন আমি চলে যাব হচ্ছে আমার ইমেইলের মধ্যে, দেখি যে কোনো কোড আসছে কিনা। যদি রিলোড দেন দেখেন যে এখানে একটা কোড চলে আসছে কোয়াটেক্সের পক্ষ থেকে। তো আমি এখানে দেখলাম যে এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, যেখানে এরকমটা চলে আসছে। যদি কোড না আসে, যদি এরকম আসে, তাহলে কি করবেন আপনি হচ্ছে যে এই বাটনের মধ্যে লম্বা করে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে জাস্ট কপি লিঙ্ক করবেন। আবারও দেখাচ্ছি, এই বাটনটাতে আপনি চাপ দিয়ে ধরবেন, কপি লিঙ্ক করবেন, বা ওপেনও করতে পারেন, মানে এখানে ক্লিকও করতে পারেন। বাট যেহেতু আমার ব্রাউজার অনেকগুলা, তাই আমি এখানে ডাবল টাচ করে কপি করতেছি। কপি করার পর এখন আমি জাস্ট আমার এখানে পেস্ট করে দিব। আমি এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে যখন আমি এন্টারে ক্লিক করব তখন দেখব যে আমার এটা আনভেরিফাইডের থেকে ভেরিফাইড হয়ে যাবে। দেখেন এটা আমাদের ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের একটা ভেরিফাই করা হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ডটা ভেরিফাই করতে হবে। আর সেকেন্ডটা ভেরিফাই করার জন্য কি করতে হবে,
আমাদের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এই নাম ঠিকানা সব কিছু ফিল আপ করতে হবে। তাই আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সব কিছু ফিল আপ করতেছি। আচ্ছা, এখানে তাহলে আমাদের সব কিছু করা হয়ে গেছে। আমি এখানে নাম দিয়ে দিছি, আমি এখানে হচ্ছে যে ডেট অফ বার্থ দিয়ে দিছি, আমি এখানে অ্যাড্রেসের জায়গায় বাংলাদেশ দিয়ে দিছি। আপনি চাইলে আপনার গ্রামের অ্যাড্রেস বা আপনার শহরের অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন, আপনি যেখানে থাকেন সেটার অ্যাড্রেস দিতে পারেন, বাট আমি জাস্ট বাংলাদেশ দিয়ে দিছি। এখানে মূলত এতটা ম্যান্ডেটরি না জিনিসটা। আপনি সব কিছু দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন এই সেভ বাটনের মধ্যে। যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করার অপশন চলে আসবে। তাই আমি এখন এখানে ক্লিক করতেছি, ঠিক এই সেভ অপশনে ক্লিক করবো আমি। আচ্ছা, তো আমি সেভ অপশনে ক্লিক করছি। দেখেন, ক্লিক করার পর এখানে আমার ডকুমেন্ট সাবমিট করার অপশন চলে আসছে। এখন আমি এই ডকুমেন্ট আপলোডের অপশনে ক্লিক করব। এখন আমার সামনে এরকম একটা ক্রস চিহ্ন দেখাবে বা এরকম কিছু একটা দেখাবে। হ্যাঁ, দেখেন এরকম চিহ্ন দেখাচ্ছে। যখন এরকম আসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখান থেকে ট্রাই অ্যাগেইনে ক্লিক করবেন। যখনই ট্রাই অ্যাগেইনে ক্লিক করবেন তখন আপনার সামনে হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি টিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। যখন এতটুকু করা হয়ে যাবে এখন আপনাকে বলবে যে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চান। আমাদের যেহেতু এনআইডি, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্টে ক্লিক করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স বা আপনি যেখান থেকে যা আছে সেটা ক্লিক করতে পারেন। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করবো তাই আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করতেছি। আইডি কার্ড সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের সাবমিট করতে হবে। তো এখানে ফ্রন্ট পার্ট দেওয়া আছে, এখানে ব্যাক পার্ট দেওয়া আছে। ফ্রন্ট পার্ট হচ্ছে আপনার সামনের পার্ট দিতে হবে, আর ব্যাক পার্ট হচ্ছে পিছনের পার্ট দিতে হবে। আপনি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। চাইলে ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ছবি ক্লিকও করতে পারেন, বাট যেহেতু আমার ছবি আগে থেকে ক্লিক করা আছে তাই আমি গ্যালারি থেকে নিয়ে আসবো। তাই আমি উপরের গ্যালারিটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এখান থেকে আমি আমার প্রথম পার্ট নিয়ে আসলাম, এটাকে আমি ডান করে দিব। আমার প্রথম পার্ট সাবমিট করা হয়ে গেছে। এখন আমার সেকেন্ড পার্ট সাবমিট করার পালা। তো আমি এখান থেকে সেকেন্ড পার্ট সাবমিট করব। আচ্ছা, সেকেন্ড পার্ট আমি সাবমিট করে দিছি। এখন আমার দুইটা পার্টই সাবমিট হয়ে গেছে। এখন জাস্ট কী করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমার দুইটা পার্ট সাবমিট হয়ে গেছে, এখন জাস্ট কন্টিনিউতে আমি ক্লিক করব। আচ্ছা, এখানে মূলত আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে বলতেছে। যখনই দেখবেন যে এরকম ওয়েট করতে বলতেছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আর যখনই অ্যাকাউন্ট আপনার ভেরিফাই হয়ে যাবে আপনি কি করবেন, আপনার যে এই আইডিটা আছে, দেখেন এখানে আইডি লেখা আছে একটা, আইডির পাশে হচ্ছে যে কিছু সংখ্যা দেওয়া আছে, আপনি এই সংখ্যাটাকে চাপ দিয়ে ধরে কপি করবেন, আর না হয় এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যখন মূলত এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে, এখানে যখন গ্রিন কালার ভেরিফাই লেখা চলে আসবে তখনই মূলত আপনি স্ক্রিনশট নেবেন আর আমাকে সেন্ড করবেন, আর আইডিটাকে কপি করে আমাকে পাঠিয়ে দেবেন। তাহলে আমি কনফার্ম হতে পারবো যে আপনার যে অ্যাকাউন্ট সেটা আমাদের দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা, আমরা কনফার্ম হতে পারবো। তাই আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হয়। আমাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফিকেশন করে নাই, বেশি সময় নেবে না, করে ফেলবে। তো আপনাদেরটা করে ফেললে আমাদেরকে স্ক্রিনশট বা হচ্ছে যে কোড দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এত লম্বা একটা ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনে মিস্টেক হয়ে গেলে আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আর একটা কথা বলে নিচ্ছি, ওল্ড যদি কারো অ্যাকাউন্ট থাকে আগে হচ্ছে যে সেই ওল্ড অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট না করে যদি আপনি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো এইরকম রিস্ক না নেওয়া থেকে ভালো ওল্ড অ্যাকাউন্ট সবগুলো ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আর একটা কথা, আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সকল সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের, কারণ আমাদের সাথে ম্যানেজারের কন্ট্যাক্ট থাকে। আমরা আপনাদের অ্যাকাউন্টের সকল প্রবলেম সলভ করতে পারবো। ডিপোজিট, উইথড্র হোক বা পেন্ডিং বা যে কোনো কিছু আমরা সমাধান করতে পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট সমস্যা হবে আমাদেরকে পাঠিয়ে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যা এখনও যদি কারো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অসুবিধা হয় আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে সমাধান দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অ্যান্ড নিচে লিঙ্ক দেওয়া আছে বা উপরে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আর আমাদেরকে মেসেজ করুন। আমাদেরকে মেসেজ করে জাস্ট এই ইউআইডিটাকে সেন্ড করবেন বা স্ক্রিনশট দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।